নমস্কার। সামান্য লবণ কিভাবে আপনার জীবন পরিবর্তন করতে পারে বা লবণের মাধ্যমে কিভাবে সমস্ত সমস্যার থেকে রেহাই পাবেন এবং লবণের কিছু অসাধারণ অলৌকিক চমৎকারী গুণাগুণ এবং উপায় সম্পর্কে বলবো, যেগুলো একবার করে দেখুন রোগ মুক্তি থেকে শুরু করে অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য এবং কিছু দিনের মধ্যেই জীবনে একটা পজিটিভ পরিবর্তন নিজেরাই লক্ষ্য করতে পারবেন। দেখুন, রান্নার ক্ষেত্রে আমরা মূলত বেশিরভাগ লবণের প্রয়োগ করে থাকি, কিন্তু এই লবণ বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ায় বা আমাদের জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এর প্রয়োগ ঘটিয়ে বিভিন্ন অসাধ্য কর্মগুলোকে সম্পাদন করা হয়। তবে লবণের সঠিক ব্যবহার জীবনে না করলে পরিবারের দারিদ্রতা নেমে আসে এবং জীবনী শক্তি আস্তে আস্তে কিন্তু হ্রাস পায়। এছাড়াও লবণের কিছু প্রকারভেদ রয়েছে, যেমন সৈন্ধব লবণ, সামুদ্রিক লবণ, বিট লবণ, রক সল্ট, কালো লবণ এবং কি যে লবণ আমরা রান্নায় ব্যবহার করে থাকি সাধারণ লবণ। এগুলো কিন্তু কয়েকটা প্রকারভেদ রয়েছে লবণের এবং প্রত্যেকটি প্রকারের ভিন্ন ভিন্ন গুণ রয়েছে এবং এদের আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় বা আলাদা আলাদা প্রয়োগে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমি একে একে বিষয়গুলির প্রতি আলোকপাত করার চেষ্টা করছি। অনুরোধ করব একটু মন দিয়ে ভিডিওটি শুনুন। দেখুন, আমাদের 9টি প্ল্যানেট বা 9টি গ্রহের মধ্যে চন্দ্রমা সব থেকে মুভিং প্ল্যানেট এবং চন্দ্রমা হলো আমাদের মন। আর এই মন যদি সবসময় ধরুন অস্থির থাকে, তাহলে কিন্তু জীবনে কখনোই সফলতা কিন্তু আসে না। বা কোনো কারণে চন্দ্রমা যদি আপনার রাশিতে নিচস্থ হয়, তাহলে কিন্তু জেনে রাখবেন জীবনে সমস্যা ছাড়া আর কিছুই পাবেন না। সেহেতু যাদের চন্দ্রমা ডিস্টার্ব রয়েছে, মন অস্থির রয়েছে, কর্মের প্রতি ইচ্ছা নেই, পড়াশোনার প্রতি ইচ্ছা নেই, বা মনে সবসময় একটা ভয়ের সঞ্চার হয়, বা আপনি অনুভব করছেন যে আপনার গৃহে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, তারা একটি কাজ করুন, সৈন্ধব লবণ ব্যবহার শুরু করে দিন। এমনি সাধারণ লবণটি ব্যবহার করবেন না, সৈন্ধব লবণের ব্যবহার শুরু করে দিন নিত্য কাজে এবং বাড়ির যে কোনো একটি কোণে একটি কাঁচের শিশিতে লবণ ভরে রেখে দিন। এর ফলে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের স্থান অবশ্যই উচ্চগামী হবে এবং সৈন্ধব লবণ ব্যবহার করলে রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা থেকেও অনেকখানি মুক্তি পাওয়া যায়। যাই হোক, এর পরের উপায়টি হলো, ধরুন এমন অনেকেই আছেন যাদের মনে কিন্তু সর্বদাই একটা কিছু না কিছু প্যানিক বা ভয় কিন্তু লেগেই থাকে। সবসময় একটা দুশ্চিন্তা বা ভয় যদি আপনাকে ঘিরে ধরে, তারা একটা কাজ করবেন, নিজের দুটো হাতে সাদা লবণ নিয়ে নেবেন এবং ওই লবণটি নিয়ে হাতটি মুঠো করে খানিকক্ষণ সময়ের জন্য আপনি ঘরের মধ্যেই হোক বা বাস্তুর মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এবং ওম ধ্বনিটি 27 বার উচ্চারণ করে হাতের মুঠোর লবণ আপনারা আপনাদের বাড়ির বাইরে কোনো পরিষ্কার জায়গাতে বা গাছের গোড়াতেও লবণটি ফেলে দিতে পারেন এবং হাতটি ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের মনে হবে যে যেন কোনো একটা বড় বোঝা আপনাদের জীবন থেকে ওই নুনের সঙ্গে কিন্তু নেমে গেল। দেখবেন এর ফলে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মনে অসন্তোষ, ভয় দূরীভূত হবেই। শুধু তাই নয়, এই উপায়টির মাধ্যমে মনে একটা শান্তি অনুভব করবেন এবং আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের মনটা কিন্তু অটোমেটিক অগ্রসর হবে। যাই হোক, লবণ বা নুন চন্দ্রমা এবং শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ প্রতিনিধিত্ব করে। আবার এই লবণকে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় রাহুর প্রতীক। সুতরাং রান্নার ক্ষেত্রে লবণটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়টা কিন্তু প্রত্যেকের জানা উচিত। প্রথমত, লবণ রান্নাঘরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, বা স্টিলের বা কোনো প্লাস্টিকের পাত্রেও লবণ কিন্তু কখনোই রাখতে নেই, কারণ এইরূপ পাত্রে লবণ রাখলে চন্দ্রমা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, নিচস্থ হয়ে যায়। এছাড়াও রাহুর একটা কিন্তু বাজে প্রভাব জীবনে কিন্তু পড়ে, পরিবারে লক্ষণীয় হয়, যার ফলে স্বাস্থ্যহানি, অর্থহানি অতিমাত্রায় সংসারে কিন্তু দেখা দেয়। সেক্ষেত্রে বলবো, চীনামাটির পাত্র ব্যবহার করবেন সবসময় লবণ রাখার ক্ষেত্রে।
কখনই প্লাস্টিক বা স্টিলের পাত্র কিন্তু শাস্ত্রমতে লবণের ক্ষেত্রে ব্যবহৃত কিন্তু করবেন না। এরপর দেখুন, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যেসব পরিবারে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে সেক্ষেত্রে একটা ট্রান্সপারেন্ট কাঁচের শিশির মধ্যে কিছুটা এমনি লবণ ভরে সেটি বাথরুমের মধ্যে রেখে দিন। এর ফলে কি হয়, নেগেটিভ এনার্জি অপসারণ হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখন ফ্ল্যাট হোক বা ঘর, সবাইকার কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বাথরুম থেকেই অতিমাত্রায় দেখবেন নেগেটিভ এনার্জিগুলো প্রসারিত হয় ঘরের মধ্যে। সেহেতু লবণের পাত্রটি বাথরুমে থাকলে অবশ্যই নেগেটিভ এনার্জিগুলিকে লবণ নিজের মধ্যে শোষণ বা অবজার্ভ করে নেবে। তবে হ্যাঁ, 15 দিন অন্তর অন্তর ওই লবণটি কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে এবং তার পরিবর্তে নূতন লবণ কাঁচের শিশিতে ভরে সেটি পুনরায় যথাস্থানে বাথরুমে কিন্তু রেখে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, এটি মানে অনেকেই কম জানেন বিষয়টা। দেখবেন বাজারে এক প্রকার রক সল্ট এই নামে একটি কিন্তু ল্যাম্প পাওয়া যায়। বলবেন বাজারে কি, রক সল্ট ল্যাম্প, এটি কিন্তু কিনতে পাওয়া যায়। সেটিও কিন্তু নিজের বাড়ির জন্য ব্যবহার করতে পারেন। এর ফলেও কিন্তু মানে বাড়ির মধ্যে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো অত্যন্ত তাড়াতাড়ি দূরীভূত হয়। এরপর বলবো, যাদের ধরুন স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝুট ঝামেলা, অশান্তি, কথা কাটাকাটি, মানে অমিল, মতের অমিল রয়েছে, তারা একটা কাজ করবেন, তারা নিজেদের শোবার ঘরে এক টুকরো সৈন্ধব লবণ একটি কোণে রেখে দেবেন। এতে করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে পজিটিভ এনার্জি গ্রো হবে এবং নেগেটিভ এনার্জি অনেকখানি কিন্তু দূরে সরে যাবে। 1 মাস পর্যন্ত বেডরুমে লবণের টুকরোটি আপনারা কিন্তু রেখে দিবেন এবং 1 মাস পূর্ণ হয়ে গেলে সেটি কিন্তু পাল্টে অন্য আরেকটি সৈন্ধব লবণের টুকরো সেখানে পুনরায় রিপ্লেস করবেন এবং পুরনো টুকরোটি যে কোনো প্রবাহিত জলে আপনারা কিন্তু ভাসিয়ে দেবেন। আচ্ছা, এর পরের বিষয়টি হলো, দেখুন কেউ যদি আপনার বাড়িতে লবণ চাইতে আসে তাহলে একটি পাত্রে মানে লবণটি নিয়ে নিচে কোথাও নামিয়ে দিবেন। হাতে হাতে লবণ দেয়া নেওয়া করাটা কিন্তু উচিত নয়। যাই হোক, এর পরের উপায়টি হলো, আপনার ঘরের যেটি ধরুন মেন দরজা, মেন এন্ট্রান্স, সদর দরজা রয়েছে, তার সামনে একটি লাল কাপড়ে কালো লবণ, যেটাকে বলা হয় বিট লবণ, এটাকে ভরে সেটি দরজার উপরে টাঙিয়ে দিন। এর ফলে কি হয়, পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গৃহের মধ্যে গ্রো করে এবং তার শুভত্বের কারণে নেগেটিভ এনার্জিগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, আপনাদের জীবনে যদি কোনো গ্রহের দশা থাকে, যেমন রাহু, কেতু বা শনির দশা থাকে, বা যদি কালসর্প দোষ থাকে, তার প্রভাবটা কিন্তু অনেকাংশেই এই উপায়টির মাধ্যমে কমে যায় যদি আপনারা আপনাদের মেন এন্ট্রান্সে লাল কাপড়ে বিট লবণ রেখে দিতে পারেন একটা পুটুলি করে। এবং আরও একটি কাজ করবেন, দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাকা পয়সা, গহনাগাটি বা ইম্পর্টেন্ট ফাইলপত্রগুলো দেখবেন বাড়ির আলমারির মধ্যে রেখে থাকি। তাহলে একটা কাজ করবেন, কিছুটা কালো লবণ বা বিট লবণ যেটা বলছি আমি, একটি লাল কাপড়ে ভরে পুটুলি করে সেটি আলমারির মাথার উপর রেখে দিবেন। এর ফলে অর্থনৈতিক উন্নতি এবং যে টাকা পয়সাগুলো আপনারা ইনকাম করছেন বর্তমানে, সেগুলো কিন্তু সেভিংস করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন এবং আপনার অর্থভাগ্যে অবশ্যই বলতে পারি এই উপায়টির মাধ্যমে উন্নতি আসতে বাধ্য। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় সপ্তাহে অন্তত বৃহস্পতিবার দিনটি যদি আপনারা ঘর মোছার জলে সামান্য লবণ ফেলে ঘর মুছতে পারেন, তাহলে পরিবার থেকে দারিদ্রতা দূর হয় এবং নেগেটিভ চিন্তা ভাবনাগুলো কিন্তু অনেকখানি দূর হয়ে যায়। এছাড়াও পরিবারের সদস্যরা থাকে অনেকখানি কিন্তু রোগমুক্ত। কারণ দেখুন, লবণ হলো অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থ, বিভিন্ন জীবাণু বা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে সহায়ক হয় এই লবণ। সুতরাং এই উপায়টি কিন্তু একটু ফলো করার চেষ্টা করবেন। সপ্তাহে একটি দিন হলেও ঘর মোছার জলে কাঁচা লবণ ফেলে তা দিয়ে ঘরটা কিন্তু মুছবেন। বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন, কারণ অনেক সময় মাটিতে বা সানে পড়ে থাকা খাবার কিন্তু বাচ্চারা ভুল করে সেটি কিন্তু খেয়ে নেয় এবং তার ফলে কিন্তু পেটের রোগ বা শারীরিক সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে বেশি লক্ষণীয় হয়। সুতরাং এই উপায়টি যাদের ঘরে বাচ্চা রয়েছে তারা কিন্তু অবশ্যই করবেন। যাই হোক, লবণ যদি হাত থেকে কখনো পড়ে যায় রান্না করার সময় বা অন্য কোনো সময়, সেক্ষেত্রে কখনোই ঝাড়ু দিয়ে লবণ পরিষ্কার করবেন না।
হাতে করে লবণ পরিষ্কার করতে হয়। লবণের মধ্যে ঝাড়ুও কখনো লাগাতে নেই এবং লবণ কখনোই পা দিয়ে সরাবেন না। লবণে পা দিলে পরিবারের মধ্যে দারিদ্রতা নেমে আসে, কারণ এই লবণ শাস্ত্রমতে মা লক্ষ্মীর একটা স্বল্পা। সুতরাং লবণে কখনোই আপনারা কিন্তু লবণ পা দিয়ে সরাতে যাবেন না। আর একটা বিষয় বলে দিচ্ছি, যাদের রাত্রে অনিদ্রা নামক রোগটি রয়েছে, সমস্যাটি রয়েছে, অর্থাৎ ঠিকঠাকভাবে ঘুম আসে না, ঘুমোতে গিয়ে নানান রকম দুশ্চিন্তাগুলো আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে, সেক্ষেত্রে একটা উপায় আমি বলে দিচ্ছি, অবশ্যই করবেন। রাত্রি ঘুমাতে যাওয়ার ঠিক 5 মিনিট আগে কিছুটা লবণ জলের মধ্যে ফেলে সেই জল দিয়ে নিজের মুখ এবং হাত পা ভালো করে ধুয়ে রাত্রিবেলায় ঘুমোতে যাবেন। এর ফলে দেখবেন অনিদ্রা দূর হবে এবং রাত্রের ঘুমটা কিন্তু খুবই সুখদায়ক হবে। যাই হোক, লবণের কিছু উপায় বা গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আশা করছি উপায়গুলো ফলো করে আপনারা উপকৃত সমৃদ্ধ হবেন। তবু আপনাদেরকে বলে রাখছি, যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং নতুন কি টপিক জানতে চান সেটাও আমাকে সাজেস্ট করতে পারেন। অবশ্যই আপনাদের অনুরোধে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।